রাই অনির্বাণ একে অপরের মুখোমুখি আসা মাত্রই এবার রাই অনির্বাণের হাত ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, বিরত লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে যখন রাই ছদ্মবেশ ধারণ করা সত্ত্বেও চেনে ফেলে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, এই যাত্রায় কোনো মতের অপেক্ষা করা যাবে না, যে করেই হোক না কেন আমাদের ওদের সকলের চোখে ধুলো দিয়ে হলো এখান থেকে পালিয়ে যেতে হবে। অন্যদিকে অনির্বাণ রাইকে জাপটে ধরে বলতে থাকে যে পালাচ্ছ কোথায় বলো তো, অনেকদিন তো পালিয়ে পালিয়ে বেড়ালে, কিন্তু তার সত্ত্বেও কি আমাদের কাছ থেকে নিজের দূরত্বটা বজায় রাখতে পারলে বলো তো, তুমি কেন এতটা স্বার্থপরতা করলে বলো তো রাই। অন্যদিকে ঈশা এসে বলতে থাকে যে অনির্বাণদা, তুমি এসে গিয়েছো, আর তুমি যে মানুষটাকে দেখছো তার মানে কি আর যাই হোক না কেন সেই মানুষটাই কি তোমার ভালোবাসার মানুষ রাই। তখন এই কথা বলা মাত্রই রাই যখন বলতে থাকে ঈশাকে যে আচ্ছা তাই তোমাদের এত দিনকার প্ল্যান আজকে অবশেষে সাকসেসফুল হলো, তাই তো এর জন্যই হয়তো এত কাঠখড় পুড়িয়েছো, তোমরা তো আমাকে সোজাভাবে বললেই তো পারতে ঈশা, তোমরা এতটা ঘটা করে মিথ্যাচার আমার সাথে কেন করলে বলো তো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ওদের তো মিথ্যাচার করাটা যথেষ্ট পরিমাণে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছিল, কারণ তুমি যখন নিজে থেকে নিজের অতীত সম্পর্কে ওদেরকে কিছু নাই জানাতে চেয়েছো, তাহলে ওদেরই বা কী দোষ বলো তো। শুধু শুধু ওদেরকে মিছিমিছি কেন দোষ দিচ্ছ, তোমার যা কথা বলার এবার তুমি আমার সাথে সরাসরি বলো। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে আপনার কোথাও ভুল হচ্ছে, আমার নাম কিন্তু অনামিকা। তখন ঈশা বলতে থাকে যে না, তোমার নাম অনামিকা না, তোমার নাম আসলে রায়পূর্ণা, এবং তোমার সকল তথ্য এবার ফাঁস হয়ে গিয়েছে। তাই অনামিকা, তুমি যতই মিথ্যাচার করার অভিনয় করো না কেন, এই যাত্রায় তুমি কোনো মতেই পার পাবে না, কারণ অনেকদিন আমাদেরকে বোকা বানিয়ে ফেলেছে, এবার যথেষ্ট হয়েছে। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে হ্যাঁ, আমিও তো তাই বলছি যে আমি এই বাড়িতে রয়েছি, এটাও যথেষ্ট হয়ে গিয়েছে, এবার আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় চলে এসেছে, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কী মনে করছো তুমি, এরকম পালানোর অভিনয় করলে তুমি আবারও আমার হাত ছেড়ে পালিয়ে যেতে পারবে, এবারের কোনো মতেই সেটা সম্ভব হবে না। প্রয়োজনে এখানে তোমাকে আমি চেয়ারের সাথে বেঁধে রাখবো, কিন্তু তা সত্ত্বেও এই যাত্রায় আমি খালি হাতে কোনো দিনও তোমার বাড়িতে ফিরে যাবো না, কারণ আমি তোমার বাড়ির লোকেদেরকে কথা দিয়ে এসেছি, তাদেরকে আমি বলে এসেছি যে যে করেই হোক না কেন যতদিন পর্যন্ত না তাদের বাড়ির মেয়েকে আমি খুঁজে বার করতে পারছি, ততদিন পর্যন্ত আমি কোনো মতে তাদের সামনে গিয়ে আমার এই মুখ দেখাবো না। আজ যখন আমার কাছে একটা সুবর্ণ সুযোগ হাতে লেগেছে, সেই সুবর্ণ সুযোগটাকে আমি কী করে হাতছাড়া করতে পারি বলো তো। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি যে এই যে তোমার জীবিত থাকার কথাটা গোপন করলে, তাতে তুমি জানো যে তোমার পরিবারের লোকেরা কতটা কষ্ট পাচ্ছে। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে কিসের পরিবার, কোন পরিবারের কথা আপনি বলছেন বলুন তো, আমার সেই পরিবার সম্পর্কে কোনো কিছুই মনে নেই, তাহলে আমি আপনাকে আপন ভেবে কেনই বা আমি আপনার সাথে যেতে যাবো বলুন তো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এই যাত্রা তো তোমাকে আমার সাথে যেতেই হবে, তুমি শুধু ভালোভাবে যদি আমার সাথে যেতে যাও তাহলে তো ভালো, যদি না যেতে চাও তাহলে কিন্তু আমি জোর জবস্তি করবো, আর তোমার উপরে জোর খাটানোর অধিকার এখনও পর্যন্ত আমার আছে। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে না, আপনি কোনো মতেই একজন পরপুরুষ হয়ে আমার উপরে জোর খাটাতে পারেন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সত্যিই কি আজ অব্দি আমি তোমার জন্য পরপুরুষ হয়েছিলাম বলো তো। সবসময় আমি তোমার ভালোবাসার মানুষ ছিলাম এবং তুমি আমার ভালোবাসার মানুষ ছিলে, আর ভালোবাসার মানুষের মধ্যে পরপুরুষ কোথা থেকে এলো বলো তো। তাই তুমি আমার সাথে যাবে, আর যদি না যাও তাহলে এখান থেকে আমি তোমাকে জোর করে সকলের সামনে তুলে নিয়ে যেতে বাধ্য হবো, হাত পা বেঁধে। সেটা নিশ্চয়ই তুমি করতে আমাকে বাধ্য করবে না রাই। তখন রাই বলতে থাকে যে আমার উপরে জোর খাটানোর চেষ্টা করলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো, তখন নিশ্চয়ই সেই জিনিসটা আপনার জন্য ভালো হবে না। তাই যদি নিজের ভালো চান এক্ষুনি এখান থেকে চলে যান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।